মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট চেঙ্গিস খান, যিনি শুধুমাত্র একজন যোদ্ধা নন, দক্ষ সংগঠক ও প্রশাসক হিসেবেও বিখ্যাত ছিলেন। এশিয়া ও ইউরোপ জুড়ে ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলেন। এসব তো বইয়ে অনেক পড়েছি, এটা আবার নতুন কি? কিন্তু চেঙ্গিস খানের সাথে জুড়ে আছে এক অজানা ইতিহাস যা আপনি বইতেও পড়েননি। চেঙ্গিস খানের নিজস্ব বা পার্সোনাল রহস্য যা জানলে আপনিও অবাক হবেন। চেঙ্গিস খানের স্ত্রীর সংখ্যা ছিল মোট 4 জন। প্রথম স্ত্রীর নাম ছিল বোর্থে, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ইয়েসুগেন, তৃতীয় স্ত্রীর নাম ছিল ইয়েসুই এবং চতুর্থ স্ত্রীর নাম ছিল কুলান। চেঙ্গিস খানের প্রধান মোট সন্তান ছিল 4 জন। বড় ছেলেটির নাম ছিল জোচি, দ্বিতীয় ছেলেটির নাম ছিল চাগাতাই, তৃতীয় ছেলেটির নাম ছিল ওগেডেই এবং চতুর্থ ছেলেটির নাম ছিল তলুই। সাথে কিছু মেয়ের পিতাও ছিলেন চেঙ্গিস। তবে চেঙ্গিস খানের উপপত্নীদের মধ্যে থেকে শত শত সন্তান জন্মেছিল বলে ধারণা করা হয়। আচ্ছা, উপপত্নী মানে কি বোঝাতে চাইছে? চেঙ্গিস খান প্রতিটি যুদ্ধ জিতে বিভিন্ন অঞ্চলের নারীদের নিজের হার্নস বা উপপত্নী হিসেবে রাখতেন। চেঙ্গিস খানের উপপত্নীদের সংখ্যা ছিল শত শত, ফলে তাদের থেকে জন্ম নেওয়া সন্তানদের সংখ্যাও ছিল অনির্দিষ্ট। 2003 সালে একদল জেনেটিস্টের গবেষণায় দেখা গেছে আজকের দিনে প্রায় 1.6 কোটি পুরুষের ওয়াই ক্রোমোজোম একেবারে মিলেছে চেঙ্গিস খানের জেনেটিক লাইনের সাথে। এর মানে হলো আজ এশিয়ার প্রায় 0.5% পুরুষ এবং চীন, মালয়েশিয়া, মধ্য এশিয়ার অঞ্চলে 200 জনের মধ্যে একজন চেঙ্গিস খানের বংশধর হতে পারে। কিন্তু ইতিহাসবিদদের অনুমান শত শত উপপত্নীরা চেঙ্গিস খানকে যৌন সম্পর্ক রাখতে বাধ্য করে, যার কারণে চেঙ্গিসের এক বিশাল পরিবার ছড়িয়ে আছে এই এশিয়া মাঝে।